ও আমার রংপুর পাগলা পীরের বাইরা রে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আর বলবে ও দয়ার আল্লাহ, এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, আমাদের কিছুই লাগবে না, তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই। আমার ছেলে কান্দে আর বলে কি জানেননি গো নবী? আমার ছেলে বলে বাবা তুমি কি জানো না, ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে, যদি দিনের বেলা মইরা যায় আমার নবীরে বলবা, আমার নবী আইসা আমারে গোসল দিব, কোনো সমস্যা নাই, রাতে মরলে কেন জানাইবা না জানো? যদি রাত্রিবেলা আমার নবী আমার মৃত্যুর সংবাদ পাইয়া আমারে দেখার লাইগা পাগলের মতো সুইটা আসে, আর ওই রাস্তার ভিতরে যেই কাফেরের বাড়ি আছে ওরা যদি আমার নবীরে একা পাইয়া রাত্রিবেলা নবীরে মারে গো বাবা, আমার নবীরে যদি মারে আমি তো আসামি হয়ে যাব, আমি আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার আল্লাহ যদি বলে তালহা রে তোমারে দেখতে যাইয়া আমার বন্ধু মাইর খাইলো, আমি কি জবাব দিব গো বাবা? আমার আশিকে রাসূল ভাইরা, ছোট্ট ছেলে ছোট্ট তালহা আমার নবীর জন্য কতটা পাগল। তালহা বলে বাবা গো তুমি কি জানো না আমার নবীর বাবাও নাই মাও নাই, এই মদিনার নবীর বাবা নাই, কারণ আমার নবী জন্মের আগেই তার বাবা হারায় ফেলছে। আমার রংপুরের ভাইরা আমিও জানি না রে ভাই তোমরা কারা বাবারে হারায় ফেলছো, এই হাত দুইটা দিয়া কোন সন্তান যেন বাবারে মাটি দিছো রে ভাই, এই হাত দুইটা দিয়া আমার কোন ভাই যেন মায়েরে মাটি দিছো। এখন বসে বসে কাঁদতে বলছি, মাত্র 5 মিনিট আমি আলোচনা করব, আমার আলোচনা আমি এখনই ইতি টানবো বাবা, শুধু এক নজরে আমার দিকে তাকায় থাকবা আর চোখের পানিগুলা জড়াইতে থাকো। আমার হাতের দিকে সবাই একটু নজর করে দেখো, এইরকম একটা সাদা কপিনে কে যেন বাবারে দেখছো রে ভাই, এইরকম একটা সাদা কপিনে কে যেন মায়ের দেখছো রে ভাই। ও আমার যুবক ভাইরা, ও আমার মাহারা ভাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো। এই যে জুম্মা পাড়া মাদ্রাসার বড় হুজুর আছে, হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখো, এই যে জিহাদি হুজুর আছে হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখো, এই মাদ্রাসাগুলোর ভিতরে এমন বহু এতিম আছে বাবা যাদের মাও নাই বাবাও নাই, এতিমের মনে কত জ্বালা জানো? আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। তোমাদের যাদের বাবা আছে হয়তো আমার কথাটা বুঝবা না রে ভাই, তোমাদের যাদের মা আছে হয়তো আমার কথাটা বুঝবা না রে ভাই, যাদের মা নাই ওর বুকটা ভাইরা দেখো, এই বুকে মার জন্য কত ব্যথা। আসবে রংপুরের মানুষ, তোমরা গাড়ির মালিক বাড়ির মালিক, বড় বড় ভবন তোমাদের বাড়িতে দাঁড়ায় গেছে, আজ থেকে 20 বছর আগে তোমরা এত টাকার মালিক ছিলা না, ছিলা না। তোমার বাবা দুকু মিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের ধান খেতে কামলা দিয়া, রিক্সা চালাইয়া তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। যুবক রে আজকে অনেক কপাল পোড়া টাকার মালিক হইয়া এখন আর বাবারে চিনে না, টাকার মালিক হইয়া এখন আর মায়ের চিনে না। আর এটা তো আবু সাইদের এলাকা, কথা বলেন ঠিক কিনা? এ রংপুরের জমিনে তো জন্ম নিছে শহীদ আবু সাইদ, কথা বলেন ঠিক কিনা? আরে যেই ছেলেরা বুলেটের সামনে দাঁড়াইতে ভয় পায় না, এদের কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জন্ম যেহেতু হইছে মরতে আমাদের হবেই, তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমরা কচুরি বানানো নাই ভেসে দেশে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ভাড়াটিয়া হিসেবে দেশে থাকতে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের ময়দানে আপনারা এসেছেন, এই কোরআনটা পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই। এই কোরআন রংপুর পর্যন্ত 2025 সালের আজকে 9 ডিসেম্বর পর্যন্ত, এই আপনাদের রংপুর সদর পর্যন্ত এই কোরআনটা আসতে অনেক রক্ত এবং জীবনের প্রয়োজন হয়েছে, কথা বলেন ঠিক কিনা?
এর কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তায়েফের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে খন্দকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ছড়িয়েছেন, দান দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম করে দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআন ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এই কোরআন ইসলাম টিকিয়ে রাখার জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। যে কোরআন পেয়েছি রক্তের বিনিময়ে, যে ইসলাম পেয়েছি ত্যাগের বিনিময়ে, এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আবার রক্ত দেওয়ার দরকার হয়, যদি আবার বুলেটের সামনে দাঁড়ানোর দরকার হয়, শহীদ আবু সাঈদের মতো কোরআনের জন্য, ইসলামের জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো দেখায়া যায়। শেষ? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাড়ি আমার শরীয়তপুর, আসছি আমি রংপুর, পুরে পুরে মিল আছে। আজকে দেখা যাবে কার প্যানেলে কত জোর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, আমি কোনো দলের দালালি করতে এই জায়গা আসি নাই, কোনো পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই জায়গা আসি নাই। যত সময় কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ এই জাতিকে দিতে চাই। এদেশের যুবকদের ঘুমন্ত ইমানটা আমি জাগ্রত করতে চাই। যুবক, তুমি আওয়ামী লীগের নেতা, এগুলা তোমার পরিচয় না। তুমি বিএনপির নেতা, এগুলা তোমার পরিচয় না। তুমি জামাতের নেতা, এগুলা তোমার পরিচয় না। তুমি ইসলামী আন্দোলনের নেতা, এগুলা তোমার পরিচয় না। হয়তোবা তো রাজনৈতিকভাবে যে যেই দল করো তোমার ব্যক্তিগত ব্যাপার। কেউ চরমনের পীরের কাছে যাও, কেউ উজানির পীরের কাছে যাও, কেউ বাহাদুরপুর পীরের কাছে যাও, কেউ জনপুরীর পীরের কাছে যাও, আবার কেউ দাওয়াত তাবলীগের মেহনত করো। যে যেই দল করো, যে যেই পীরের মুরিদ হও, এগুলা ব্যক্তিগত ব্যাপার। এটা তোমার জায়গায় রেখে পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়, যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনাও এক। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে এক নজরে আমার দিকে তাকায় থাকেন। এই কোরআন ভাসতে ভাসতে পর্যন্ত আসে নাই। আজ থেকে ১৫০০ বৎসর আগে এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। যে কোরআন ১৫০০ বৎসর আগে নাজিল হয়েছে, এই ১৫০০ বৎসরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হয়েছে, অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই। এই কোরআন আল্লাহ যেইভাবে নাজিল করছে ১৫০০ বৎসর পর্যন্ত একইভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? বরংস কোরআনের ভুল ধরতে যায় অনেক বিধর্মী কালিমা পয়রা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রংপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। আজ থেকে ১৫০০ বৎসর আগে আমার আল্লাহ এই কোরআন নাজিল করলেন। এই ১৫০০ বৎসরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হইল, অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হইল, যারা চাইল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে। পারে নাই বাবা, বরং সেই কোরআনের ভুল ধরতে যাইয়া অনেক বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন এমন একটা কিতাব, যে কিতাব পড়লেও সওয়াব হয়, যে কিতাব শুনলেও সওয়াব হয়। বাবা, আগামীকালকে তো আপনারা দোকানপাটে বসে আলোচনার সমালোচনার ঝড় উঠাবেন। কেউ বলবেন বক্তা একটা আসছিল, আলোচনা করছে, সেই আলোচনা কি আলোচনা তা তো জানি না, মনে থাকবে না। এজন্য আমি বয়ানের শুরুতে আপনাদেরকে কিছু আমল দেওয়া যায়, আমলটা নিয়ে বাড়িতে যান, পকেটের ভিতরে আমার এই কথাগুলো নোট করে নিয়ে যান। বাড়িতে যায় বাড়িওয়ালাকেও বলেন, এই কোরআনের তেলাওয়াত যেই ঘরের ভিতরে হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। এই কোরআন এমন একটা কিতাব, পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, অর্থ জেনে পড়লেও সওয়াব হয়, অর্থ না জেনে পড়লেও সওয়াব হয়। এই কোরআনের একটা
একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা যদি আপনি একবার পড়েন, আমার আল্লাহ আপনার আমলনামায় সাথে সাথে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন। আপনাদের মন খারাপ, বাড়িতে গেঞ্জাম হইছে, তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হইল না? দাঁড়ান বইলাল, এবার যদি আবার বলি সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ। একবার কুল হুয়াল্লাহ সূরা সূরাতুল ইখলাস পড়বেন, আপনার আমলনামায় আমার আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিব। আপনি যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, আমার আল্লাহ আপনার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিব। আপনি যদি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়েন, আমার আল্লাহ কমপ্লিট 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দান করবে। তাহলে আজ থেকে একটা আমল নিয়ে বাড়িতে যান, প্রতিদিন রাত্রিবেলা ঘুমের ঘরে যাওয়ার আগে, ঘুমানোর আগে বালিশের সাথে মাথাটা লাগায়া অন্তত 3 বার করে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, সূরাতুল ইখলাস পড়ে এরপরে আপনি ঘুমের ঘরে চলে যান। প্রতিদিন রাত্রিবেলা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। আর একটা আমল নিয়ে যান, নিজের মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে নেক নজর দিয়া মায়ের দিকে তাকাবেন, এটা আমার মা, তাকাইতে দেরি, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিতে দেরি করব না। তাহলে মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে তাকাইলেও কবুল হজের সওয়াব হয়। বাবাজি পায়ে হাত রেখা বলে যাই, তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাইকের আওয়াজ একটা কানের দিকে মারেন, হয়তো পিছন দিক থেকে অথবা ডান বাম যে কোনো এক পাশ থেকে কানের দিকে একটা আওয়াজ মারতে হবে। আমার কথা কি বলি, আমারটা আমার আগে শুনতে হইব। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কি না? আসমানি 104 খানা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, ওই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আমার রংপুরের বাইরা রে, এই কোরআন এমন একটা কিতাব গো বাবা, যেই কিতাব পড়লেও সওয়াব হয়, যেই কিতাব শুনলেও সওয়াব হয়। এই কিতাবের তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পড়ছে। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাবা, আমি কিন্তু লম্বা খুতবা আপনাদের সামনে পড়ি নাই, মাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই কোরআনের 3 নাম্বার পারা থেকে 13 নাম্বার পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। যুবক ভাইরা রে, ওই একটা আয়াত সামনে নিয়া আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আমি আমার মূল আলোচনার আগে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিতে চাই। এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার গো বাবা। আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো আমেরিকার খ্রিস্টানেরা। তাদের লক্ষ্য আর উদ্দেশ্য, মুসলমান বলে তাদের ধর্ম সত্য, হিন্দু বলে তাদের ধর্ম সত্য, বৌদ্ধ বলে তাদের ধর্ম সত্য, খ্রিস্টান বলে তাদের ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম এইটা জানার জন্য আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো আমেরিকার খ্রিস্টানেরা। এক একটা বক্তার জন্য সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? কয় মিনিট? 10 মিনিট। এক একজন বক্তা 10 মিনিট বক্তব্য দিবে। সব ধর্মীয় লোকদেরকে ইনভাইট করছে, সব ধর্মের লোকজন আসবে, তারা আইসা তাদের ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তব্য দিবে। এই ধারাবাহিকতায় একটা ইনভাইট লেটার পাঠিয়ে দিছে আমেরিকার মুসলমানদের কাছে, আমেরিকার আলেম ওলামার কাছে। আলেম ওলামা চিঠিটা পায়া দেখে ওইটার ভিতরে লেখা আছে বক্তব্যের সময় 10 মিনিট, সময় দেওয়া হয়েছে 10 মিনিট। সর্বধর্মীয় কনফারেন্স, সব ধর্মের লোকজন ওই জায়গায় থাকবে। একজন পরিচালক যার কাজ হলো 10 মিনিট পরে, আজকে যেমনি ভাবে মাওলানা মুফতি সাইফুল ইসলাম
জিহাদি সাহেব তিনি আমার নামটা ঘোষণা করলেন, পরিচালনা করলেন। ঠিক তেমনিভাবে একজন ঘোষক, একজন পরিচালক, তিনি একজন বক্তার নাম বলবেন, বক্তা মঞ্চে আসবে, 10 মিনিট বক্তব্য দিবে, 10 মিনিট পরে কলিং বেলে চাপ দিবে, লাল বাতি জ্বলবে, বক্তা মাইক্রোফোন ছাইরা নিচে চলে যাবে। এই ধারাবাহিকতায় তারা আয়োজনটা সাজাইছে। আমেরিকার আলেমরা চিঠিটা পায় চিন্তায় পড়ে গেছে, হায় হায় আমরা ওই সর্বধর্মীয় কনফারেন্সে যায় 10 মিনিটে কি বক্তব্য দিব? নামাজের বিষয় হবে না, রোজার বিষয় 10 মিনিট হবে না, হজের বিষয় 10 মিনিট হবে না। একটা বক্তার খুতবা পড়তে 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 10 মিনিটে কি বক্তব্যটা দিব? আর যদি আমরা নাও যাই তাহলেও বিপদ। আমেরিকার খ্রিস্টানরা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমানরা আসলো না কেন? যেহেতু আসে নাই তার মানে ইসলাম ধর্ম সত্য না। না গেলেও বিপদ, গেলেও বিপদ। কি করব? আলেম ওলামা সিদ্ধান্ত নিছে আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব, তবে কোনো গরম বয়ান হবে না, নরম বয়ান হবে না, নসিহত হবে না। কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আরো জোরে বলেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। বলে হ্যাঁ, আল্লাহর কোরআন তেলাওয়াতের এত পাওয়ার, এত পাওয়ার, এই কোরআনের তেলাওয়াত শুনা বহুত বিধর্মী কালিমা পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার আলেমরা সিদ্ধান্ত নিছে 10 মিনিটে যেহেতু কোরআন তেলাওয়াত হবে, তবে এই তেলাওয়াতটা সল্টু আর বল্টুরে দিয়ে করায় লাভ নাই। জরুরি ভিত্তিতে তৎকালীন জামানার বিশ্বসেরা কারি মরহুম কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই, মিশরে যার জন্ম, বলল মিশর থেকে কারি আব্দুল বাসেদ সাহেবকে জরুরি ভিত্তিতে আমেরিকা আনা হোক, কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। ও আমার রংপুরের বাইরা রে, জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসেদ সাহেবকে আমেরিকা আনা হইল। বাবা, যেদিন সর্বধর্মীয় কনফারেন্স শুরু হয়ে যায়, ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় যারা উপস্থিত আছেন আপনারা সবাই তো আলহামদু সূরা পারেন, সূরাতুল ফাতিহাটা আপনারা পারেন। এই জায়গায় মুরব্বী বাবা যারা আছেন 50 বছর নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আলহামদু সূরা পড়েন। আজও পর্যন্ত কি আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? সাইফুল ইসলাম জিহাদি সাহেব যখন নামাজ পড়ায় তার পিছনে আপনারা নামাজ পড়েন, সে যখন আলহামদু সূরা তেলাওয়াত করে ভিন্ন রকম একটা মজা লাগে। জুম্মা পাড়া মসজিদে যায় আবার যখন এশারের নামাজটা পড়বেন, জুম্মা পাড়া মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে ভিন্ন রকম আর একটু মজা লাগবে। আর একটু কষ্ট কইরা ঢাকার বাইতুল মুকাররমে যায় একদিন ফজরের নামাজ পড়বেন, বাইতুল মুকাররমের ইমাম যখন ফজরের নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে ভিন্ন রকম মজা লাগবে। এই জায়গায় যারা হাজি আছেন, হজে গেছেন, হাজিদের কাছে জিজ্ঞেস করেন, খানায় কাবার প্রধান ইমাম শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাজিল করতেছে। আল্লাহু আকবার। একই সূরা বিভিন্ন জনের কণ্ঠে শুনলে বিভিন্ন রকম মজা লাগে। আমরা 20 বছর, 30 বছর, 50 বছর পড়ি, যত পড়ি ততই মজা লাগে। তার মানে বোঝা যায় কোরআন তেলাওয়াতে মজা আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, কারি আব্দুল বাসেদ সাহেবকে মিশর থেকে আমেরিকা আনা হইল। বাবা, সর্বধর্মীয় কনফারেন্স যেই দিন শুরু হয়ে যায়, ওই কনফারেন্সের ভিতরে পরিচালক একজন বক্তার নাম ঘোষণা করে। একজন বক্তা মঞ্চের ভিতরে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে। সনাতন ধর্মাবলম্বী ভাইদের যখন মাইকটা দেওয়া হয়, তারা দাঁড়ায় বলে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম সনাতন ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার যখন খ্রিস্টানদেরকে দেওয়া হয়, খ্রিস্টানরাও 10 মিনিট সময় পাইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া তারাও বলে, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম। তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার যখন বৌদ্ধদেরকে মাইক্রোফোনটা দেওয়া হয়, বৌদ্ধরাও মাইক্রোফোনটা হাতে লইয়া হোম শান্তি, হোম শান্তির স্লোগান লাগায়। তারা বলতে চায় জীব হত্যা মহাপাপ,
মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তার মানে যেই ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ, এই ধর্ম সত্য। অথচ আমরা দেখতে পাইলাম আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে ওই মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তি হোম শান্তি, জীব হত্যা মহাপাপ এই স্লোগান দিয়া আমার মুসলমানের রক্তে নাপ নদীর পানিগুলা লাল করলো। কথা বলেন ঠিক কিনা? হোম শান্তির স্লোগান দিয়ে যারা আল্লাহর জমিনে মুসলমানের রক্ত আল্লাহর জমিন রঞ্জিত করলো, হোম শান্তির স্লোগান দিয়ে ওই মায়ানমারের ভিতরে মুসলমানের মসজিদগুলা বুল্লুজার দিয়ে গুড়িয়ে দিল। হোম শান্তির স্লোগান দিয়ে মায়ানমারের বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের বৌদ্ধরা বাবার চোখের সামনে মাসুম বাচ্চাগুলোকে ধরে ধরে আগুনে পোড়ায় দিল। পরিষ্কার বক্তব্য, যেই ধর্মের স্লোগান মুসলমানদের বিরুদ্ধে, যেই ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করলো, এ ধর্ম কোনোদিন সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার যখন সর্বশেষ মুসলমানদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হইল, পরিচালক ঘোষণা করলো ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবারও কোনো নেতার নাম আমি নিতে বলবো না, একবারও কোনো নেতা খেতার নাম আপনাকে আমি নিতে বলবো না। কসম খোদার 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে ইসলামের পক্ষে এ কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বাহাদুরি করে কোনো লাভ নাই, লাভ নাই। গত 2 দিন আগে আপনারা দেখছেন এক বক্তা সাহেব বয়ান করতে গিয়ে আপনাদের উত্তরবঙ্গের তিনি আলোচনা করতে গিয়ে তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে আমার ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। আয়াত তিলাওয়াত করে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। আলোচনা চলা অবস্থায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? আমি শরীয়তপুরি কথা বলতেছি। এমনও তো হতে পারে আজকের এই বয়ান, আজকের এই বসা আমার জীবনের শেষ বসা। ও আমার রংপুরের ভাইয়েরা, ও আমার পাগলা পীরের ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আপনারা বসে বসে বয়ান শুনতেছেন, এমনও হতে পারে আজকের এই বসাটা আপনাদের জীবনের শেষ বসা। যেই বক্তা ভাই আলোচনা চলা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সে ঘোষক যখন ঘোষণা করলো ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, একসাথে 10 মিনিট। ঘোষক যখন ঘোষণা করছে কারি আব্দুল বাসেত ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে, বাপ সব আলেমদের চোখের ভিতরে পানি। মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, হায় হায় আজকে যদি এই জায়গা আমরা হাইরা যাই, আমেরিকায় দাঁড়ায় আর কোনোদিন নামাজের দাওয়াত দিতে পারবো না, আর কোনোদিন কোরআনের কথাটা বলতে পারবো না। আমেরিকার জমিনে দাঁড়ায় কারি আব্দুল বাসেত 1 পা 2 পা করে মঞ্চের দিকে যখন আগায়, আলেম ভাইরা চোখের পানি জড়ায় আর বলে ও কারি আব্দুল বাসেত এমন ভাবে তেলাওয়াত করবা যেন আজকে মুসলমানের জয় হয়ে যায়। কারি সাহেব বলে আমার আলেম ভাইরা আপনারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে দরখাস্ত দেন, মদিনার নবী যদি ওই মদিনা থেকে একটা দরখাস্ত সাবমিট কইরা দেয় আজকেও মুসলমানের জয় হবে। কারি আব্দুল বাসেত 1 পা 2 পা কইরা মঞ্চের ভিতরে আইসা মাইক্রোফোনটা হাতে লইছে। বাবা মাইক্রোফোনটা হাতে লইয়া কারি সাহেব চিন্তা করে, মালিক রে জীবনে কত জায়গায় আমি তেলাওয়াত করলাম, হাজার হাজার লক্ষ মানুষের সামনে আমি যখন তেলাওয়াত করতাম মুসলমানরা চিৎকার মাইরা মাইরা আল্লাহু আকবার বলা। ও দয়ার আল্লাহ
আমার এমন জায়গায় দাঁড় করাইলা, আজকে আমার সামনে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীদের সামনে কাফেরদের সামনে আমারে দাঁড় করায় দিলা। আল্লাহ আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয় সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। এই সূরাতুর রহমান এমন একটা সূরা বাবা, ও আমার রংপুরের ভাইরা রে, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন গো বাবা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি মানুষদেরকে লইয়া আমার আল্লাহ একটা আয়োজন করবে, একটা মাহফিলের মেলা আমার আল্লাহ মিলাবে। ওই জান্নাতের মাহফিলে সব নবীরা অতিথি হিসেবে থাকবে বাবা। ওই জান্নাতের মাহফিলে শ্রোতা হিসেবে জান্নাতীরা থাকবে বাবা। রংপুরের বাইরা রে, আল্লাহর দরবারে দরখাস্ত দেন মালিক রে, যেই মাহফিলে আপনি থাকবেন সব নবীরা থাকবে। ওই জান্নাতের মাহফিলে শ্রোতা হিসেবে আমাদেরকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। জান্নাতে একটা মাহফিল হবে, আল্লাহ নিজে জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে। তবে ওই মাহফিলটা বিস্তারিত আজকে আলোচনা করতে পারবো না, সময় আমার অল্প। একেবারে শুধু সারসংক্ষেপে বলে যাব, জান্নাতে যেই মাহফিলটা হবে ওই মাহফিলের প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, সভাপতি কে হবে, আমি এই তিনজনের নামটা ঘোষণা করব। এক একজনের নাম বলবো, চিৎকার মাইরা আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন, আমার মালিকেরে খুশি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবে, ওই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করে নাই, তবে তার উপরে যে কিতাবটা নাজিল করছে আসমানি কিতাব জাবুর, এই জাবুর কিতাবটা যখন তেলাওয়াত করতো তারে আমার আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দিছে, জাবুর কিতাবটা পড়লে যাকে যাকে পাখিগুলো আইসা গাছের ডালের ভিতরে বইসা পড়তো, নদীর কিনারায় বইসা জাবুর কিতাব পড়লে যাকে যাকে নদীর মাছগুলা নদীর কিনারায় আইসা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। ওই জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উপর আল্লাহ কোরআন দেয় নাই, তবে জান্নাতের মাহফিলে দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। তিনি সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবে। বিশেষ অতিথির তেলাওয়াত শুই না জান্নাতের মানুষগুলো পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, আর বলবে আল্লাহ আর কিছুই চাই না, তোমার পয়গাম্বরের তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা অপেক্ষা করো, আমি তার উপরে কোরআন নাজিল করি নাই, তার কণ্ঠে তেলাওয়াত শুই না পাগল হইলা। এখন জান্নাতের মাহফিলের প্রধান অতিথির বক্তব্য হবে। প্রধান অতিথি কে হবে জানো? যেই নবী কোরআনের জন্য রক্ত জড়াইছে, দান দান শহীদ করছে, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদী নবী। আল্লাহু আকবার। আমার নবী জান্নাতের মাহফিলের প্রধান অতিথি। নবী ওই দিন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। ইয়াসিন, আমার নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে বাবা। ও আমার রংপুর পাগলা পীরের বাইরা রে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, আর বলবে ও দয়ার আল্লাহ এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব, আমাদের কিছুই লাগবে না, তোমার নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনতে চাই, আমরা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা প্রধান অতিথির বয়ান শুনলা, সভাপতির ভাষণ কি শুনবা না? জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে বাবা জানোনি? দুনিয়ার কোন নবী না, নবী না, দুনিয়ার কোন পীর মাশায়েখ ওলি গাউস কুতুব না, ওই জান্নাতের মাহফিলের সভাপতি হবে আমাদের আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ নিজে জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ সেদিন জান্নাতের মাহফিলের সভাপতির ভাষণ যখন দিবেন, আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে। আজকে তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আর আমার আল্লাহ সেদিন পড়বে আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান, শিক্ষা দিছি আমি কুরআন। এরে যুবক, আমার আল্লাহ জান্নাতের মাহফিলে নিজে তেলাওয়াত কইরা জান্নাতি মানুষদেরকে যেই সূরাটা শোনাবে, ওই সূরার নাম সূরাতুর রহমান। বাসে সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া
মাইক্রোফোন হাতে লইয়া কারি সাহেব চিন্তার জগতে চইলা যায়, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব। আমার আল্লাহ তার মাথার ভিতরে দিয়া দিল সূরাতুর রহমানটা তেলাওয়াত কইরা শোনাও। কারি আব্দুল বাসেত মাইক্রোফোন হাতে লইয়া চোখটা বন্ধ কইরা কারি সাহেব তেলাওয়াত করা শুরু করছে, আর রহমান আল্লামাল কুরআন। কারি সাহেব যখন সূরাতুর রহমান ধরে টান মারছে বাবা, এই দিক দিয়ে সময় দেওয়া হয়েছে 10 মিনিট। 10 মিনিট পরে পরিচালক কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দিব, বক্তারে মঞ্চ থেকে নামায় দিব। আমাদের কারি সাহেব যখন চোখটা বন্ধ কইরা কোরআন থেকে তেলাওয়াত শুরু করছে, সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। ধারাবাহিক তিনি তেলাওয়াত করতেছে বাবা। রংপুরের বাইরা রে 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায় বাবা, কেউ কলিং বিলে চাপ দেয় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না বাবা। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কেউ কলিং বিলে চাপ দেয় না, লালবাতিও জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। আশিকে রাসূল বাইরা রে 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চইলা যায় বাবা, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা চইলা যায়, কলিং বিলেও চাপ পড়ে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, চোখটা খুইলা তাকায় দেখে বাবা ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, বিভিন্ন ধর্মীয় পণ্ডিত ছিল, 50 জন বিভিন্ন ধর্মীয় গুরু, যারা কারি সাহেবের তেলাওয়াত শুইনা গড়া কাটা মুরগির মতো লাফাইতেছে আর বলে, কারি আব্দুল বাসেত জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম গো, কত গায়িকার গান আমরা শুনলাম, ও কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলা, কি শুনাইলা, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, তুমি কোরআন পড়ো, আমরা কোরআন শুনতে চাই, আমরা কোরআন শুনতে চাই। ওই মঞ্চের ভিতরে প্রায় 50 জন বিধর্মী কারি সাহেবের তেলাওয়াত শুইনা, এই কোরআনের তেলাওয়াত শুইনা কারি সাহেবের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আজকে নাস্তিক আর মুরতাদগুলো এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে ওই বিবাড়িয়ার এক কুলাঙ্গার আমার কোরআনকে পদদলিত করেছে, আমার কোরআনের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় কোরআনকে অপমান করে, বিশ্বনবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে। আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের সংসদে যারাই আসতে চান, আগামীতে যেই সংসদে আসবেন, পরিষ্কার বক্তব্য। এদেশের প্রতিটা মুসলমানের হৃদয়ের তামান্না একটাই, আমরা বেশি কিছু চাই না। 95% মুসলমান আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমরা আমাদের মা বাবার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমরা আমাদের দলের চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমরা আমাদের কলিজাটা নবীর জন্য কেটে দিতে পারি। ওই নবীর বিরুদ্ধে 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন কুলাঙ্গার যদি আর একটা বার নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। রাজি আছেন না? আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়া পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে যুবক ভাইটা তাকবীর দিল আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? একসাথে বলেন।
এটা কোনো দলের স্লোগান না। আল্লাহু আকবার শব্দ শুনলে যাদের খারাপ লাগে বুঝতে হবে ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? রুহের ডাক্তার দেখান, এখনো সময় আছে, ট্রিটমেন্ট করেন। যুবক, আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আমরা মুসলমান, আমাদের জন্মের পরেই বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। প্রতিদিন প্রতি রাকাত নামাজে আল্লাহু আকবার। এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন তো। মনিরুল ইসলাম শরীয়তপুরি, আপনাদেরই পাগলা পীর কখনো আসি না, এই প্রথম এসছি। আমাদের মুফতি সাইফুল ইসলাম জিহাদি সাহেব হুজুরের আমন্ত্রণে, হুজুরকে ভালোবাসি, খুব মহব্বত করি, হুজুর আমাকে খুব স্নেহ করে, ভালোবাসে, হুজুরের ভালোবাসায় আসছি। তবে আর জিন্দিগিতে আসি বা না আসি, তাকবীর একটা আমি দেই, আমার সাথে আপনারা দিবেন, শিখায় যাই, কাজে লাগবে ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম শরীয়তপুরি চিরদিন দুনিয়ায় থাকবে না, তবে বাবা পায়ে হাত রেখা বলে যাই, জন্ম আমাদের হয়েছে, মরতে আমাদের হবে, তবে মরণ পর্যন্ত ফাঁসির কাজটা আমরা দাঁড়িয়েও আল্লাহু আকবার বলবো। পৃথিবীর কোনো কুলাঙ্গার আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। এক চাচায় মুখই খুললো না, ঘটনা কি? শুরুতে দেখতেছি চাচা একবারে বইছে তো বইছে, চাচি মনে হয় নিষেধ করে দিয়েছে, খবরদার শীতের দিন যদি আল্লাহু আকবার বলতে যাও বইরা যাও, খেতা গরম করবে। কে চাচা চিন্তা নাই, আল্লাহু আকবার বলতে যা ইমানের হালতে মরবেন, আমার আল্লাহ জান্নাতে 70 জন রেডি রাখছে। আল্লাহু আকবার বলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, একসাথে বলেন আছেন তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নামাজিরা যেখানে, সুদখোররা যেখানে, নাই তো, সুদখোররা যেখানে, ঘুষখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসারে বিড়িখোর নাই, বুঝলিছে? যারা খায় না বুঝা খায়, কোনো লাভ নাই। নিজের টাকা দা কিনা কি দরকার আছে ওই আগুনের ভিতরে টান দেওয়ার? কোনো লাভ নাই। ওই বিড়ি না খায়া একটা টমেটো কিনা খায়েন, একটা আপেল কিনা খায়েন, অন্তত শরীরে এনার্জি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, শুনেন আমার আল্লাহ আয়াতের মধ্যে কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, যারা আমারে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? যুবক, আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে আমারে বানাইছে, আমার আল্লাহ বড় মোহাব্বত কইরা তোমারে আমারে বানাইছে। এই যে আমরা কথা বলি, এই বাকশক্তি আমার আল্লাহ দিয়েছে। যুবক রে, আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়া আইসা কত মানুষের তুমি আর আমি ডাকলাম, আল্লাহর দেওয়া জবানটা দিয়া মায়েরে মা বইলা ডাক দিলে মায়ে খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বলে ডাক দিলে বাবাই খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায়। ও রংপুর পাগলা পীরের যুবক, দাড়ি পাকা আব্বাজান, একবার শুধু চিন্তা করে দেখেন, এই দুই ঠোঁটের মাঝখান দিয়া আল্লাহর দেওয়া জবানটা দিয়া কত মানুষের খুশি করলেন। আমার আল্লাহ কিন্তু দুই ঠোঁটের দিকে তাকায় থাকে, কখন আমার বান্দা আমার আল্লাহ বলে ডাক দিবে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমারে ডাকটা দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো মোহাব্বতে ডাক দেন, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে,
ইত্তেবা অনুসরণ করো, নবীরে ভালোবাসো। বুখারীর বর্ণনা, নবী আমার জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা তারা তো আমি নবীরেই ভালোবাসলা। তার মানে যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যায়, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন। বাবা গো, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, সবাই আমরা গুনাহগার। আমার নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার। যুবক রে, তবে আমরা যে গুনাহ করছি, আমাদের গুনাহ করতে একটা সময় লাগছে, একটা সময় নিয়ে আমরা গুনাহ করছি। কারো লাগছে 10 বছর, কারো লাগছে 20 বছর, কারো লাগছে 50 বছর। খোদার কসম করে বলি বাপ, আমার আল্লাহর মাফ করতে 20 বছর লাগে না, আমার আল্লাহর মাফ করতে 50 বছর লাগে না। আজকের এই নুরুল কোরআন মাদ্রাসায় বৈশা চোখের পানি জড়ায় শুধু আল্লাহর ডাকার মতো একটা ডাক দিবেন আর বলবেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। ডাকটা দিয়া যদি বুঝায় বলতে পারো, কসম খোদার তোমার 50 বছর গুনাহ করতে লাগতে পারে, যুবক তোমার 20 বছর গুনাহ করতে লাগতে পারে, আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহ যেহেতু মাহফিল আমাদেরকে নিয়েই আসছেন, আমাদের সবাইকে পুত পবিত্র বানায়া এরপরে বাসায় ফিরাইবেন। চিৎকার মেরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না, আমার পরে তো আরো বক্তা আছে। তবে ইনশাআল্লাহ আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। দাঁড়ান, আলোচনা কিন্তু শুরু করি নাই, করব করব বাপ, এতক্ষণ পাইলিং করছি আর কি। এখন আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আমরা মুসলমান, মুসলমানের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। নবীর বিরুদ্ধে মুসলমানদের সামনে দাঁড়ায় কোনো কুলাঙ্গার যদি কথা বলে, ও যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। নবীর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ও যদি আপনার মঞ্চে দাঁড়ায় নবীর বিরুদ্ধে কথা বলে, ওর জন্ম যদি রামপুরের ভিতর হয়, পাগলাপীর এলাকায় হয়, পায়ের জুতাটা খুইলা আর চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? যুবক ভাইরা রে, সবাই তো নবীরে ভালোবাসতে চাই, তবে আমরা কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসে, আমরাও ওইভাবে নবীরে ভালোবাসতে চাই। শুধু দেওয়ালে দেওয়ালে লিখলেই আশিকে রাসূল হওয়া যায় না বাবা। বড় বড় গিটটা নাইয়া আশিকে রাসূল লিখলেই আশিকে রাসূল হওয়া যায় না বাবা। আশিক যদি হইতে চাও কাব্বাবের মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও খুবাইবের মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও হযরতে বিলালের মতো হয়ে যাও। দরকার হলে নবীর জন্য জীবন দিব, এরপরও নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? এই নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদছে বাবা। দয়ার নবী, মায়ার নবী এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কাঁদে গো বাবা। ও আমার রংপুরের বাবাজিরা, মনটায় কি চায় না একবার নবীর রওজাটা দেখবা? মনটায় কি চায় না একবার মদিনায় যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলতে পারেন ও শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, রংপুরে আমার বাড়ি, মদিনা থেকে প্রায় 6500 কিলোমিটার দূর। আমি তো গরিবের
ছেলে পরের জমিতে কামলা দেয়, আমি মুদি দোকান করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কুলির কাজ করি, আমি কেমনে মদিনায় যাব? আমার তো টাকা নাই, টাকা নাই। আমি শরীয়তপুরি বলে যাই, রে বাবা মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি জড়াইয়া যদি আবার আল্লাহরে বুঝায় বলতে পারো, ও দয়ার আল্লাহ আমি বেশি কিছু চাই না রে আল্লাহ, সেই নবীর কলিজার চেয়ে বেশি ভালোবাসি, আমি মরার আগে আমার নবীর রওজার পারে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিতে চাই রে আল্লাহ। সেই নবী পুরাটা জিন্দেগি আমাদের জন্য কাঁদলো, এখনো পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কান্দে। ওই নবীর রওজা না দেখা আমারে কবরে নিও না, নিও না। চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝা বলতে পারো, বাবা আমার আল্লাহ অবশ্যই তোমারে মদিনা নিবে, অবশ্যই নবীর রওজাটা দেখাবে। আল্লাহর নবী জানা যায় মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার যে উম্মতের আমার রওজাটা জিয়ারত করবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে লাজেম হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই তো নবীর জন্য পাগল, সবাই নবীরে ভালোবাসতে চায়। যুবক, আমার নবীর জন্য শুধু মুরব্বীরা পাগল ছিল না, আমার নবীর জন্য শুধু যুবকরা পাগল ছিল না, আমার নবীর জন্য শুধু মহিলারা পাগল ছিল না। এই যে সামনে যে বাচ্চাগুলা বসে আছে ওদেরকে দেখে আমার মনে পড়ে গেছে রে বাপ, ওদের মতো বাচ্চাগুলো আমার নবীর জন্য কত পাগল জানো। আমার নবী মক্কা চাইরা হিজরত কইরা মদিনায় গেছে, 13 দিন সফর কইরা। মক্কায় নবীরে থাকতে দেয় নাই, মক্কায় কাবার চত্বরে নবী আমার নামাজে দাঁড়াইছে, সেজদায় গেছে। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ লইয়া মোরা উটের পচা নারী বুড়িগুলা আমার নবীর গাড়ের উপরে চাপায় দিত। বাবা এই আবু জাহেল আমার নবীর থাপ্পড় মাইরা গালের ভিতরে হাতের আঙ্গুলগুলা বসায় দিছে। বাবা আশিকে রাসূল বাইরা রে, মক্কার বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পাইরা, মাস্টার একটু টন বেস মাস্টারও বাড়ান, মক্কার কাফের বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পাইরা আল্লাহর আদেশ পাইয়া নবী আমার যেই দিন হিজরত কইরা মদিনায় যাবে, আমার নবী বলে আল্লাহ যদি আপনি বলেন এখনো সময় আছে আমি কাবা ঘরের পাশেই থাকতে চাই, এই ঘরটা ছাইরা যাইতে মন চায় না রে আল্লাহ। আমার আল্লাহ বলে হাবিব আমার আপনি চইলা যান। নবী আমার বারবার গুইরা গুইরা তাকায়, ওই যে হিজরা রোড, যারা হজে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন হিজরা রোড বর্তমান যেটা, এই রোডের এই জায়গা দিয়ে নবী আমার বের হইছে, তখন তার মসজিদ ছিল না, বর্তমানে ওই জায়গায় একটা মসজিদ করছে, যেই মসজিদের নাম হিজরা মসজিদ। ওই পাহাড়ে দাঁড়াইয়া নবী আমার গুইরা গুইরা কাবা ঘরটার দিকে তাকায় আর বলে কাবার মালিক এই ঘরটা ছাইরা আবার যাইতে মন চায় না, আল্লাহর অর্ডার কিছুই করার নাই। নবী আমার যখন বের হয়ে যায় আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া গভীর রাত্রে নবী আস্তে করে ডাক দিছে আবু বকর। ডাকটা দিতে দেরি, আবু বকর দরজাটা খুইলা বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি হাজির, আমি উপস্থিত। নবী বলে আবু বকর সবাই ঘুমায় রইছে, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আশিকে রাসূল কারে বলে রে বাবা? আবু বকর বলে নবী গো আজ থেকে 6 মাস আগে আপনি বলছিলেন আবু বকর যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ আসলে হিজরত করা লাগবে, ওই দিনের পর থেকেই 6 মাসের ভিতরে রাত্রিবেলা আমি বিছানায় পিঠটা লাগায় ঘুমাই না গো নবী। আমার নবী বলে কেন তুমি রাত্রিবেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাও না? নবী গো আমি দাঁড়ায় দাঁড়ায় দরজার সাথে হালাম দিয়া দাঁড়ায় থাকি, আপনি আমার দরজায় আইসা আমারে ডাক দিবেন, যদি দরজা খুলতে দেরি হয়ে যায় এই ভয় 6 মাসের ভিতরে রাত্রিবেলা বিছানায় পিঠটা লাগাই না গো নবী। আমার নবী আবু বকরের ভালোবাসা দেখা নবী আমার অবাক হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া আমার নবী যখন চলে আবু বকর একবার নবীর ডানে যায়, একবার নবীর বামে যায়, একবার নবীর পিছনে যায়, বারবার শুধু ছুটাছুটি করে। নবী বলে আবু বকর
একবার ডানে একবার বামে একবার পিছনে, এমন কেন করেন আবু বকর? আবু বকর বলেন নবী গো, আমি যখন আপনার ডান দিক দিয়া চলতে নেই আমার মনে পইরা যায় কোন বেঈমান যদি আমার নবীরে বাম দিক থেকে তীর মারে গো নবী। এই কথাটা মনে পড়লে একটা দৌড় মাইরা আমি আবার বাম পাশে চলে আসি গো নবী। আমি যখন বাম দিকে চলতে থাকি আবার মনে পইরা যায় না জানি পিছন দিক থেকে কোন বেঈমান আমার নবীরে কোপ মারে কিনা, আমার নবীরে তীরের আঘাত করে কিনা। এই কথাটা মনে পড়লে একটা দৌড় মাইরা আবার পিছনে চলে যায়। আশিকে রাসূল ভাইরা রে, হিজরতের আলোচনা আপনারা সকলেই জানেন। আমি শুধু যেই জিনিসটা বুঝাইতে চাইছি বাবা, নবীরে কেন ভালোবাসবা না? আমার নবীর জন্য আবু বকরও পাগল, আমার নবীর জন্য মুরব্বীরাও পাগল, আমার নবীর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পাগল। এই দিক দিয়া মদিনার ভিতরে 162 জন যুবক বৃদ্ধ মিলিয়া 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে আমার নবী হিজরত কইরা আইতাছে। আমরা মদিনার মানুষ, নবীর জন্য বাড়িঘর ছাইরা দিমু, কলিজাটা কাইটা দিমু। মক্কার বেঈমানগুলা নবীরে বাড়িতে থাকতে দেয় নাই, নবীর উপরে জুলুম করছে, নির্যাতন করছে। আমরা মদিনার মানুষেরা নবীরে জীবন দিয়া ভালোবাসবো। আল্লাহু আকবার। 162 জন যুবক বৃদ্ধ বাচ্চারা মিল্লা 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। 13 দিনের মাথায় সবাই বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো সবাই বাড়ি চইলা যাই। সবাই বাড়ি যাইব, হঠাৎ করে খেজুর গাছের মাথায় উঠা ওদের মতো একটা বাচ্চা ডাক দিয়া বলে মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, একটু তাকাও। ওই যে দেখো মরুভূমির মাঝখান দিয়া উটের উপরে সাওয়ার হইয়া নূরের আলো ঝলমল করে, মনে হয় আমার নূরের নবী মদিনায় আইসা পড়ছে, মদিনায় আইসা পড়ছে। ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না, ওই যে মরুভূমির দিকে তাকাও গো, আমার নবী মনে হয় মদিনায় আইসা পড়ছে। এই এলানটা যখন করছে, কেউ দৌড়ে পাহাড়ের উপরে উঠে, কেউ দৌড়ে উঁচু জায়গায় দাঁড়ায়, উকি ঝুঁকি মারে আমার নবীরে দেখার লাইগা বাবা। আমার নবী যখন মদিনার ভিতরে ঢুকছে, ওদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন স্লোগান শুরু করছে, আরবি স্লোগান, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। এরা স্লোগান দিয়া দিয়া আমার নবীরে রিসিভ করে বাবা। নবী যখন মদিনায় ঢুকলো, মদিনার মানুষগুলা পাগলের মতো হয়ে যায়। নবী গো, আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আমার ঘর বাড়িটা আপনারে দিয়া দিব, আমার সব আপনার জন্য ছাইরা দিব, আপনি আমার বাড়ি আসেন। সবাই নবীরে নেওয়ার জন্য পাগল। নবীর চেহারা দেখে হঠাৎ করে এদের মতো একটা বাচ্চা বাবার হাতটা ধরে বলে বাবা গো, নাম তার উবাদা। উবাদা বাবারে বলে বাবা গো, এই মানুষের বিরাবিরিতে আমি না নবীরে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও। বাবার কোলে উঠা ছোট্ট উবাদা আমার নবীরে সালাম দিয়া বলে নবীজি আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, এই ঠোঁটের নিচে ফাটা দাগটা কেন, এটা ফাটলো কিভাবে? এই কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা কলা পাতার মতো লাফানো শুরু হয়ে গেছে। আমার নবী কান্দে আর বলে উবাদারে, আমি তোমাদের এই দেশে আসার কয়েক মাস আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে। ওই তায়েফের নিষ্ঠুর যুবকগুলা এরা একই দিনের ভিতরে আমারে 3 বার বেহুশ করছে, আমারে পাগল বইলা বইলা মারছে রে উবাদা। উবাদা রে, ওই তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা পাথর গুলা মারছে। একটা যুবক আমারে জাম্পিং কইরা উইরাইছা এমন ভাবে ঘুষি মারছে রে উবাদা, আমি নবীর ঠোঁটটা ফাটায় দিছে। উবাদা বলে নবী গো, আমি আমার বাবার কাছে শুনছি, আমি আমার দাদার কাছে শুনছি মক্কায় আপনারে আবু জাহেল নাকি বেশি কষ্ট দিছে। বলে হ্যাঁ আবু জাহেল কষ্ট দিছে। উবাদা এবার বাবার কোল থেকে নাইমা, ও পাগলা পীরের যুবকেরা, ও রংপুরের আশিক রাসূলরা, আশিক কারে বলে রে বাবা?
ওয়াদা বাবার হাত থেকে নাইমা হাতটা বাড়াইছে। ও মদিনার বন্ধুরা, ও মদিনার ছেলেরা, তোমরা আমার হাতে হাত দাও। বলে কেন? বলে ওয়াদা করো, মক্কার মানুষেরা নবীরে কষ্ট দিছে, নবীরে মারছে, নবীরে বাড়ি থাকতে দেয় নাই। আমরা মদিনার ছেলেরা অঙ্গীকার করতে চাই নবীর জন্য জীবন দিব, নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর অপমান বরদাস্ত করব না। পাগলা পীরের যুবক, পাগলা পীরের তরুণেরা, রংপুরের যুবকেরা, শহীদ আবু সাইদের এলাকার যুবকেরা পায়ে হাত রেখা বলে যাই, ও বাদা যদি অঙ্গীকার করতে পারে নবীর জন্য জীবন দিব, তোমরা কি আজকের এই ময়দানে 2025 সালে নুরুল কোরআন কওমি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে তোমরা কি অঙ্গীকার করতে পারো না জীবনে যতদিন বাঁচবো নবীকে ভালোবাসবো, নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে ওরে জানতা পুঁতে ফেলবো, জানতা পুঁতে ফেলবো? কে কে রাজি আছো? হাতগুলো দেখায়। আল্লাহ সবাইকে কবুল করুক। দাঁড়াও, তাকবীর দেশ, ওকে দাঁড়াও, দাঁড়ায় মারো ইনশাল্লাহ, দাঁড়াও বাবা, দাঁড়াও, মারো। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগছে? খারাপ লাগে? বলবো বলবো? আল্লাহু আকবার বলেন তো। এ যুবক বাজরাটা নেমামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি নবীরে ভালোবাসবেন না? আল্লাহরে যদি পাইতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন, এদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। রংপুরের যুবক রে, নবীর আশিক যদি হইতে চাও সাহাবায়ে কেরামের জীবনী পড়ো। সাহাবীরা যেইভাবে নবীরে ভালোবাসছে আমরা ওইভাবে ভালোবাসবো। এদের মতো ছোট্ট একটা বাচ্চা জ্বলন্ত প্রমাণটা দিব। যুবক পায়ে হাত রেখে বলছি, আশিক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। এদের মতো ছোট্ট একটা বাচ্চা আমার নবীর জন্য কত পাগল জানো? নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা গো, তুমি প্রতিদিন নবীর দরবারে যাও নবীর বয়ান শোনার জন্য, তুমি কি নবীর একা ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি আর একা যাইবা না, যখনই নবীর দরবারে যাইবা সাথে কইরা আমারেও নিয়ে যাইবা। আরো জোরে বলেন। বলছে ঠিক আছে, তোমারও নিয়ে যাব। পরদিন ফজরের সময় বাবার হাতটা ধইরা ছোট্ট ছেলে বাবার সাথে মসজিদে গেছে, মসজিদে নববীতে। আমার নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের অভিমুখ হইয়া কিছু আলোচনা করলেন, যে যার মতো বাড়ির দিকে চলে গেছে, আলোচনা শেষ। আজকেও যখন কিছুক্ষণ পর দোয়া হয়ে যাবে আপনারা তো যে যার মতো ছুটবেন। ওই ছোট্ট ছেলে বাবার হাত ধইরা আসছে, মসজিদে নববীর কর্নারে গেটের সামনে দাঁড়ায় বাবার হাতটা ধইরা বলে, ও বাবা, বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও। বলে কি হয়েছে? ও বাবা, তুমি একটু দাঁড়াও না, আমি না আমার নবীর চেহারাটা দেখ আমার কলিজা ঠান্ডা হয় নাই। বাবা গো, তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। ছোট্ট ছেলে নবীর সাথে পার্সোনাল কথা বলতে চায়। আজকে আপনার এই ছেলেটা যদি ওই জায়গায় দাঁড়ায় বলে, বাবা তুমি একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল একটা কথা বইলা আসি। আপনি তো চোখটা বড় বড় কইরা বলবেন, হুজুরের সামনে যাইতে আমারই ভয় ভয় লাগে, আর তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশা, দু জাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। বাবারে বলে, বাবা তুমি ভয় পাও না, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। এবার বাবারে দাঁড় করায়া ছোট্ট তালহা দৌড়ায় নবীর সামনে আসছে। আয়েশা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা, ওই যে মসজিদে নববীর কর্নারে দাঁড়ায় আছে ওইটা আমার বাবা, নাম তার হযরতে বারা। নবী গো, আমি না আপনারে একটা কথা বলবো, আমার নবীর আদর্শ দেখো। মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলাইয়া দেয়। নবী বলে, বাবা কি বলবা? বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি একটা কথা বলবো। বলো বাবা। ছোট্ট ছেলে বলে, নবী গো, আমি তালহা না, আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বললেন না?
ছোট্ট ছেলে বলে আমি আপনার অনেক বেশি ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, বাবা তুমি বলো কি? হ্যাঁ নবী, সত্যি 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 আমি তালহা আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে কত ভালোবাসো? বলে নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, আপনি বিশ্বাস করেন আমার বাবার চাইতো আমি আপনি নবীরেই বেশি ভালোবাসি। আমার নবী বলে তালহা রে, আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? ছোট্ট ছেলে কি বলে শুনেন, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার হুকুম পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রাইখা দিব। আল্লাহু আকবার। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি? আর এর ভালোবাসায় কোনো ভেজাল নাই, কোনো খাত নাই। ও সাচ্চা আশিকে রাসূল, ও পাক্কা আশিকে রাসূল, ও জিলাপি খাওয়া আশিক না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এবার লম্বা তরবারিটা হাতে ধরায় দেয়। নবী বলে তালহা যাও বাবারে খুব দিয়া মাথাটা নিয়ে আসো। সাইজে তালহার চাইতেও বড় তরবারি, তরবারিটা লইয়া পাগলের মতো ছুটছে, তরবারি নিয়া বাবারে কোপ মারবো, বাবার মাথাটা নবীর সামনে নিয়ে আসবো। তালহা যখন তরবারিটা নিয়া বাবার দিকে ছুটছে, আমার নবী আর সহ্য করতে পারে নাই, নবী চোখের পানি ছাইরা দিছে এই বাচ্চার ভালোবাসা দেইগা। আমার নবী বলে আমার সাহাবীরা তোমরা কে কোথায় আসো গো, তাড়াতাড়ি তালহারে ধরো, নয়তো একটা অঘটন ঘটায় ফেলবে। এবার 2 জন সাহাবী দৌড়ে যায় তালহারে দইরা আমার নবীর সামনে নিয়ে আসে। বাবা আমার নবী তালহার দিকে তাকাইয়া নবী আমার বলে তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখতে চাইছিলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ও তালহা আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম, তোমার ভালোবাসায় কোনো ভেজাল নাই, তুমি আমারে সত্যি ভালোবাসো। ও তালহা শুনো, আজ থেকে আরেকটা রেজাল্টও তোমারে দিয়া যায়, শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি, আমিও তোমারে ভালোবাসি। আশিকে রাসূল বাইরা রে, লম্বা আলোচনা বাবা, সময় আমার অল্প, বিস্তারিত শুনাইতে পারবো না। সারসংক্ষেপে আপনাদেরকে আমি বইলা যাই, মাত্র 5 মিনিট আমার দিকে তাকায় থাকো, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আশিক কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে বাবা। এই তালহা অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে বাবা। আমার নবী যেহেতু বলছে আমিও তোমারে ভালোবাসি, আমার নবী নিজে তালহার বাড়ি গেছে অসুস্থ তালহারে দেখার লাইগা। তালহার মাথার কাছে বইসা রহমতের নবী হাতটা বুলা দেয় আর বলে আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনো, যদি তোমার এই ছোট্ট ছেলেটা মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা আমি নিজের হাত দিয়া আমার এই তালহারে গোসল দিব, আমি নবী নিজের হাতে ওরে কাপনের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর কবরে নাইবা তালহারে কবরে শোয়াইব, ওরে কবরে শোয়াইব। ও আমার আশিকে রাসূল ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ, এই লাশের বোঝার কত বাড়ি একমাত্র বাবারাই জানে। কয়েকদিন আগে আমি মাহফিল শেষ কইরা রাত 12:30টার সময় স্টেজ থেকে নামলাম, হঠাৎ করে কেরানীগঞ্জ থেকে আমার একটা ফোন আসছে, ফোনের অপর প্রান্ত থেকে কান দেয়ার বলে শরীয়তপুরি ভাই আপনার মাদ্রাসার একটা হুজুরের রাস্তায় নামতে বলেন, আমার ছেলেটা মারা গেছে, ওরে এখন জানাজা দিতে হবে। আমার যুবক ভাইরা রে, ওই বাবাই জানে ছেলের মৃত্যুটা কত কষ্টের রে বাবা। ও যুবক তোমরাও এখন বসে বসে কাঁদবা। আমার নবী যখন বলছে আবু তালহা, ও তালহার বাবা তোমার ছেলে যদি মইরা যায় আমি নবীরে কিন্তু বলবা আমি নিজে ওরে গোসল দিব, ওরে কাপনের কাপড় পরায় দিব। এই কথা বইলা তো নবী আমার চইলা আসে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসে, আইসা বলে নবী গো আপনার ভালোবাসার তালহা
আপনার আদরের তালহা এই দুনিয়ায় বাইচা নাই নবী গো আপনারে না জানাইয়া তালহারে কবর দিয়া ফেলছে। আমার নবী বলল আমি না বললাম আমি নিজে ওর কবর দিব, আমি ওর জানাজার ইমামতি করব। আমার নবী নিজে তালহার বাড়িতে যায়, তালহার বাবা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি জোড়ায় আর বলে নবী গো বেয়াদবি নিবেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমারে মাফ করে দেন। আমার নবী বলে মাফ করে আগে বলো আমি না বললাম তালহা মারা গেলে আমি ওর জানাজা দিব, আমি ওর কাফন পরাইব, কেন আমারে বললা না? তালহার বাবা কান্দে আর বলে নবী গো আপনি তো জানেন ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানি ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার গভীরতা এত বেশি আমি বুঝতে পারি নাই গো নবী, আমি বুঝতে পারি নাই গো নবী। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদেশের হাজারো আলেমের উস্তাদ ওই জুম্মাপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলেন মারহাবা। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করে, চিৎকার মেরে বলেন আমিন। এখনই আলোচনা 2 মিনিট চলবে, এখন আলোচনা শেষ করে দিবে। এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকো যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, যুবক রে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আমি জানি না তোমাদের কার মা নাই বাবা নাই, আশেক কয়জন আছো, ওই দেওয়ালে দেওয়ালে লিখলে আশেক রাসূল হওয়া যায় না, বড় বড় গেট টানে আশেক দাবি করলে আশেক হওয়া যায় না, নিজের দাবি করে বিশ্ব আশেক রাসূল, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেক প্রতিবাদটাও করে না। কিসের সাতার আশেক রাসূল? এইরকম ভুয়া আশেক হইতে চাই না, আশেক হব তো খাব্বাবের মতো, আশেক হব তো খুবাইবের মতো, আশেক হব তো হানজালার মতো। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? যুবক আমার নবী বলে ও আবু তালহা আমি বলছি ছেলে মারা গেলে আমারে জানাইবা, কেন জানাইলা না? আবু তালহা, তালহার বাবা বলে নবী গো আমি তো জানতাম ছেলে আপনারে ভালোবাসে, ভালোবাসার গভীরতা এত বেশি বুঝতে পারি নাই। বলে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গতকাল 10টার দিকে ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, ছেলে আমার ঠিক মতো কথাও বলতে পারে না, ওই অবস্থায় কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমার হাতের ভিতরে একটু হাতটা দিবা। আমি হাতের ভিতরে হাত দিলাম, আমার ছেলে তখন বলে বাবা আমি বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই আমারে দিবা। আমি বললাম বাবা কি বলবা বলো? আমার ছেলে বলে বাবা আমি দিনে মারা গেলে নবীরে বইলো, রাতে মারা গেলে নবীজিরে জানায়ও না, রাতেই দাফন কইরা দিও। আমি বললাম নবী না বলছে নবীজিরে জানাইতে, নবীজি নিজে তোমারে গোসল দিব, নবীজি নিজে কাপড় পরাইবো, কেন বলবো না? আমার ছেলে কান্দে আর বলে কি জানেননি গো নবী? আমার ছেলে বলে বাবা তুমি কি জানো না ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কতগুলা কাফেরের বাড়ি আছে, যদি দিনের বেলা মইরা যায় আমার নবীরে বলবা আমার নবী আইসা আমারে গোসল দিব, কোনো সমস্যা নাই। রাতে মরলে কেন জানাইবা না জানো? যদি রাত্রিবেলা আমার নবী আমার মৃত্যুর সংবাদ পাইয়া আমারে দেখার লাইগা পাগলের মতো সুইটা আসে, আর ওই রাস্তার ভিতরে যেই কাফেরের বাড়ি আছে ওরা যদি আমার নবীর একা পাইয়া রাত্রিবেলা নবীরে মারে গো বাবা, আমার নবীরে যদি মারে আমি তো আসামি হয়ে যাব। আমি আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার আল্লাহ যদি বলে তালহা রে তোমারে দেখতে যাইয়া আমার বন্ধু মাইর খাইলো, আমি কি জবাব দিব গো বাবা? আমার আশিকের রাসূল ভাইরা, ছোট্ট ছেলে ছোট্ট তালহা আমার নবীর জন্য কতটা পাগল। তালহা বলে বাবা গো তুমি কি জানো না আমার নবীর বাবাও নাই মাও নাই,
এই মদিনার নবীর বাবা নাই, কারণ আমার নবী জন্মের আগেই তার বাবা হারায় ফেলছে। আমার রংপুরের ভাইরা, আমিও জানি না রে ভাই তোমরা কারা বাবারে হারায় ফেলছো। এই হাত দুইটা দিয়া কোন সন্তান যেন বাবারে মাটি দিছো রে ভাই। এই হাত দুইটা দিয়া আমার কোন ভাই যেন মায়েরে মাটি দিছো। এখন বসে বসে কাঁদতে বলছি, মাত্র 5 মিনিট আমি আলোচনা করব। আমার আলোচনা আমি এখনই ইতি টানবো বাবা, শুধু এক নজরে আমার দিকে তাকায় থাকবা আর চোখের পানিগুলা জড়াইতে থাকো। আমার হাতের দিকে সবাই একটু নজর করে দেখো, এইরকম একটা সাদা কপি নে কে যেন বাবারে দেখছো রে ভাই। এইরকম একটা সাদা কপি নে কে যেন মায়ের দেখছো রে ভাই। ও আমার যুবক ভাইরা, ও আমার মাহারা ভাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো। এই যে জুম্মা পাড়া মাদ্রাসার বড় হুজুর আছে, হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখো। এই যে জিহাদি হুজুর আছে, হুজুরের কাছে জিজ্ঞেস কইরা দেখো। এই মাদ্রাসাগুলোর ভিতরে এমন বহু এতিম আছে বাবা, যাদের মাও নাই বাবাও নাই। এতিমের মনে কত জ্বালা জানো, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। তোমাদের যাদের বাবা আছে হয়তো আমার কথাটা বুঝবা না রে ভাই, তোমাদের যাদের মা আছে হয়তো আমার কথাটা বুঝবা না রে ভাই। যাদের মা নাই ওর বুকটা ভাইরা দেখো, এই বুকে মার জন্য কত ব্যথা। আসবে রংপুরের মানুষ, তোমরা গাড়ির মালিক, বাড়ির মালিক, বড় বড় ভবন তোমাদের বাড়িতে দাঁড়ায় গেছে। আজ থেকে 20 বছর আগে তোমরা এত টাকার মালিক ছিলা না, ছিলা না। তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া, পরের ধান খেতে কামলা দিয়া, রিক্সা চালাইয়া তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। যুবক রে, আজকে অনেক কপাল পোড়া টাকার মালিক হইয়া এখন আর বাবার চিনে না, টাকার মালিক হইয়া এখন আর মায়ের চিনে না। এরে যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই নভেম্বরের 3 তারিখে আমার একটা মাহফিল ছিল বাবা। ওই জামালপুর জেলার বক্সিগঞ্জ থানায় নীলুখিয়া ইউনিয়নে আমি 9 জন হাফেজের পাগড়ি পরাইতেছিলাম। মুহতামিম সাহেব এইরকম স্টেজের ডান পাশে দাঁড়াইয়া এক একজন হাফেজের নাম বলে, আমি হাফেজের মাথায় পাগড়ি পরাই, বাবার নাম বলে। হাজার হাজার মানুষের সামনে বাবা আছে, আমি তার একটা পুরস্কারের প্যাকেট হাতে উঠে দিই। 9 নম্বর হাফেজের নামটা যখন বড় হুজুর ঘোষণা করলো, হাফেজ আবু রায়হান, নামটা বলতে দেরি পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসতে দেরি হয় নাই রে বাবা। বড় হুজুর দাঁড়ায় বলে, কেউ আছেন? হাজার মানুষের সামনে আপনারা কেউ কে আছেন আবু রায়হানের অভিভাবকের পুরস্কারটা নিবেন? খোদার কসম করে বলি, হাজার হাজার মানুষ বসা, শত শত মানুষ দাঁড়ানো, কেউ আসে না, আসে না বাবা। ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমি ওর মাথায় পাগড়িটা পরায় দিতেছিলাম আর বললাম, বাবারে তুমি কেন কাঁদো? ছেলেটা বলে, হুজুর আপনি কি শুনেন না? বড় হুজুর কি বলছে? আমার বাবা নাই, আমার পুরস্কার নেওয়ারও কেউ নাই। হুজুর আমার বাবা রিক্সা চালা আমার মাদ্রাসায় ভর্তি করছে। মাঝে মধ্যে বাবার কষ্ট দেখে আমি মাদ্রাসা থেকে পালায়া যাইতাম আর বলতাম, বাবা গো আমারে কাজে লাগায় দাও গো বাবা, তোমার আর রিক্সা চালাইতে হবে না। আমার বাবার আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে দেখতাম। আমার বাবাই বলতো, বাবা রে আমি তোর বাবা এখনো বাইচা আছি, আমি তো মরি নাই রে বাবা। বাবা রে আমি রক্ত বেচা হলেও তোরে হাফেজ বানাবো, আমি কিডনি বেচা হলেও তোরে হাফেজ বানাবো। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আপনি পাগড়িও পরায় দিতেছেন। আমার বাবা 2 মাস আগে ওই কবরে চইলা গেছে। আমার বাবাই তো দেখতে পারলো না তার ছেলেটাও হাফেজ হইছে। আমার রংপুরের বাইরা রে, তোমরা যারা বাবা হারা ফেলছো রে ভাই, এখন বসে বসে কাঁদতে বলছি। তোমরা যারা মা হারায় ফেলছো, এখন বসে বসে কাঁদবা। আর তোমাদের যাদের মা আছে, বাবা আছে, বড় হুজুরের সামনে পড়ে গেলাম। এই জুম্মা পাড়া মাদ্রাসার বড় হুজুর শাইখুল হাদিসের সামনে আমি বলে গেলাম, রে ভাই যদি তুমি বলো শরীয়তপুরি ভাই, আমার পা 2টা ধরলে আমি আমার মায়ের আর কষ্ট দিব না। আমি শরীয়তপুরি তোর পা ধরতে রাজি, এরপরও বলবো মায়ের কষ্ট দিস না।
সারা পৃথিবীতে পাগলের মতো ঘুরবি, তোর বাবার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। 1 মিনিটে একটু আল্লাহরে দেখা দিবা, আমি একটু দেখতে চাই কার কার বাবা বাইচা নাই, কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন, কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন, কার কার মা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। হাতটা উঁচু করে একটু চোখের পানি ঝরান আর বলতে থাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাতটা একটু উঁচু করে রাখেন, চোখের পানি জড়াইতে থাকেন। যুবক, তোদের পা ধরছি, তোদের যাদের মা বাবা আছে, তোরা একটু ডানে বামে তাকা, তোরা একটু তাকা, দেখ ভাই মাহারা ছেলেরা কেমনে কান্দে, বাবারা ছেলেরা কেমনে কান্দে। এই যে দেখ দাড়ি পাকা বাবা, বাবা হারায় বসে বসে কান্দে। এই যে দেখ জুম্মা পাড়া বড় মাদ্রাসার বড় হুজুর বসে বসে কান্দে। মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। যুবক ভাইরা রে, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। ও আমার তলবে বাবাজিরা, ও আমার আলেম ভাইরা, ঢাকা কেরানীগঞ্জে আমারও 4টা মাদ্রাসা বাবা। আমি নিজে একটা এতিমখানা চালাই, আমি জানি এতিমের মনে কত জ্বালা। এই বড় হুজুর জানে এতিমের মনে কত জ্বালা। এমন বহুত এতিম ছেলেরা টাকার অভাবে পড়তে পারে না, হুজুরের কাছে আসলে টাকা খাওয়া সব ফ্রি করে দেয়। ওই জিহাদি হুজুরের কাছে আসলে পোশাকটা পর্যন্ত দিয়া দেয়। কেন দেয় জানো? আলেমরা জানে এতিমের মনে কত জ্বালা রে ভাই। আমার মাদ্রাসাটা বন্ধ দেওয়ার 3 দিন পরে, হুজুর আমি 3 দিন পর মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় বন্ধ, সবাই বাড়ি চলে গেছে, দারোয়ান আছে আর ইমাম সাহেব আছে। আমি যাই দেখি হেফজোখানার ছোট্ট একটা বাচ্চা 6 থেকে 7 বছর বয়স হইব, ওই ছেলে বাসায় যায় নাই। আমি অফিসে ঢুকাই ছেলেটারে ঢাকাইলাম, বললাম বাবা সবাই বাড়ি গেছে, তুমি কি বাড়ি যাইবা না? ও রংপুরের যুবক, শুনো এতিমের মনে কত জ্বালা। ওই ছেলেটারে যখন বলছি বাবা বাড়ি যাইবা না, সুন্দর মুখটা অন্ধকার হয়ে গেছে, চোখের পানি টল টল করে, কি যেন বলতে চায়, সাহস পায় না। আমি বললাম বাবা ভয় নাই, কেন বাড়ি যাও নাই বলো? বাড়ি কই? হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুমি কি বাড়ি যাইবা না? ছেলেটা কি বলে জানেন? বলে হুজুর আমার মা অনেক আগে মারা গেছে, আমার মা যখন মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে। হুজুর বিশ্বাস করেন ওই সৎ মা আমার মার মতো আমারে ভালোবাসে না, ওই সৎ মা আমার মার মতো আমারে আদর করে না। বন্ধের ভিতরে থাকলে আপনার টাকা নষ্ট হবে, আমি জানি, আমারে খাবার দিতে হবে। হুজুর আমারে খাবার দিয়েন না, ওই সিঁড়ির নিচে আমার একটু থাকতে জায়গা দেন, আমি সিঁড়ির নিচে পানি খেয়ে থাকবো, এরপরও আমারে সৎ মার কাছে পাঠায়েন না। রংপুরের যুবক রে, ওই এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না রে ভাই। ও আমার মাহারা ভাইরা, তোমরা যারা মায়েরে মা বইলা ডাকতে পারো না, আজকে বয়ান শেষ হইলে বাড়িতে যাইয়া দেখবা মা, যাদের মা আছে ওই মা দক্ষিণে কিন্তু ঘুমায় না। সন্তান ভালো হোক আর খারাপ হোক, বাড়িতে পাড়া দিলেই মা সর্বপ্রথম বলে বাবা বাড়িতে আইসনি। আহারে ওই চাকরানিটা যার দুনিয়ায় বাইচা নাই, বিনা টাকায় পুরাটা জীবন এই সন্তানের সার্ভিস দিয়া গেল রে বাবা। ওই মার জন্য বসে বসে কাঁদবা, কারণ আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এরে যুবক, কোন জামানায় আমরা বসবাস করি? আজকে যুবকেরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে তোমরা দেখছো একটা কপাল পোড়া যুবক নেশা কইরা ওর বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া সিমেন্ট দিয়া ঢালাই করে ফেলছে রে বাবা। আহারে আমি তোমাদের পা দুইরা বলে যাই, নেশা কইরা দিমাগ নষ্ট কইরো না, মায়েরে আঘাত কইরো না, বাবারে আঘাত কইরো না। যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরলো বাবার মতো একটা দরদি পাইবা না। এই জায়গায় যারা আছে অনেকের মনে একটাই ব্যথা, ও শরীয়তপুরি ভাই, যেই সময় আমার টাকা ছিল না, আমার বাবাই ছিল, মায় ছিল, এখন আমার টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার মা নাই।
নাই, কিন্তু আমার বাবা বাইচা নাই। আমি নিজের টাকা দিয়া মায়েরে একটা পান কিনেও খাওয়াইতে পারি নাই। আমার নিজের কামাইয়ের টাকা দিয়া বাবারে একটা আপেল কিনেও খাওয়াইতে পারি নাই। তোমাদের এই জায়গায় যখন আমি আসি, বড় হুজুরের সাথে খাবার খায় বিশ্রাম নিতেছিলাম, আমার মোবাইলে মালয়েশিয়া থেকে একটা যুবক ভয়েস পাঠাইছে আর বলে, শরীয়তপুরি ভাই, এমন কোনো দিন নাই আমি আপনার বয়ান শুনি না। আপনার বয়ান থেকে নাম্বারটা নিয়ে টেলিফোন দিলাম। ভাই, কয়েকদিন আগে বাবারে হারায় ফেলছি, আমি আমার বাবারে মাটিটাও দিতে পারি নাই। ওই প্রবাসে থাকার কারণে বাবারে মাটিটাও দিতে পারি নাই, সে জানাজাটাও পড়তে পারি নাই। এরে যুবক, আমি তোমাদের পা ধরে বলে যাব, ওই বাবা যার বেঁচে আছে, আজকের পরে আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না, আর মায়েরে কষ্ট দিবা না। জীবনে যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, জীবনে যতদিন বাঁচবা আল্লাহকে ভালোবাসবা, নবীকে ভালোবাসবা, আলেমদের সাথে থাকবা, ওলামায়ে কেরামের পক্ষে থাকবা। জীবনে যত অন্যায় করছো, অপরাধ করছো, খালেস দিলে তওবার নিয়ত কইরা হাত দুইটা আমার আল্লাহরে দেখায়া দাও। তওবার নিয়ত কইরা হাত দুইটা উঁচু করো, এই আসামির মতো হাত দুইটা উঁচু করো, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও যুবক, ডাক দাও। আল্লাহ ডাকটা আল্লাহ বড় পছন্দ করে, ডাক দাও না ভাই। আল্লাহ তুমি তাকায় দেখো, এই রংপুর পাগলা পীরের দিকে তাকায় দেখো, নুরুল কোরআন কওমি মাদ্রাসার মাহফিলে বইসা, এই রংপুরের সবচেয়ে বড় মাদ্রাসা জুম্মাপাড়া মাদ্রাসার বড় হুজুরের সামনে বইসা হাজার হাজার যুবকেরা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। এরার নামাজ ছাড়বো না রে আল্লাহ, এরার নবীর মনে কষ্ট দিব না, এরা নবীর সুন্নাত ছাড়বো না। ও দয়ার আল্লাহ, তুমি যুবকদেরকে কবুল করে লও। কত গুনাহ করছি মাওলা জীবনে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাফ করে দাও রহমান নামের খাতিরে। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমার দিলটা সাক্ষী দেয়, আজকের দোয়া আল্লাহ ফিরাইব না। আলেমদের চোখের পানি বৃথা যাইতে পারে না। হাজার হাজার আলেমের উস্তাদ বৈশা বৈশা মার জন্য, বাবার জন্য কান্দে। এমনি মুরব্বীরা দাড়ি পাকারা হাত উঠাইলে এদের হাত আল্লাহ খালি ফিরাইতে লজ্জা পায়। এই যে দেখো সামনে বৈশা আমার দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে, যুবকগুলা কান্দে, শাইখুল হাদিস কান্দে। জুম্মাপাড়া মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা, হাজারো আলেমের উস্তাদ যিনি, আলেম রাজার সামনে, যার পায়ের সামনে এসে বসে থাকে, সেই হুজুর বসে বসে কান্দে। আমার দিল সাক্ষী দেয়, আজকের দোয়া আমার আল্লাহ ফিরাবে না, ফিরাবে না। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, এমন কোন মার পাগল ছেলে আসো, এমন কোন বাবার পাগল ছেলে আসো, এই এতিমখানা মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য